রব্বুল আলামিন আমাদের জন্য কত সহজ করে দিয়েছে, কিন্তু আমি আর আপনি আজকে আল্লাহ তাআলার হুকুম মানি না, আল্লাহ তাআলার ইবাদত করি না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে পথে চলতে বলেছেন আমি আর আপনি সেই পথে চলি না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যার যার মতো দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জন্য বানাই নাই, একমাত্র আল্লাহ তাআলার দেওয়া হুকুম ইবাদত পালন করার জন্য বানিয়েছেন। তার কারণে প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বেশি বেশি আল্লাহর হুকুম ইবাদত পালন করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে হেদায়েতের জন্য দোয়া করতে হবে। কারণ দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালিক কাউকে বানায় নাই। হেদায়েতের মালিক কে? চিল্লায় বলেন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে কাউকে বানায় নাই। যার জন্য আল্লাহ তাআলা এই আসমানকে সৃষ্টি করলো, যার জন্য আল্লাহ তাআলা এই সুন্দর জমিনকে সৃষ্টি করলো, শুধু তাই নয়, আমি আর আপনি এই দুনিয়াতে যা কিছু দেখি সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন যাকে উদ্দেশ্য করে বানাইলো, যাকে উদ্দেশ্য করে সৃষ্টি করলো, ওই আমার আপনার পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালিক বানায় নাই। বলা হয় যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালিক বানাইতো, তাহলে সর্বপ্রথম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে হেদায়েত দান করত। কারণ আবু তালেব আল্লাহর রাসূলকে এত মহব্বত করছেন, ভালোবাসছেন যে মক্কার প্রত্যেকটা লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছে, কিন্তু একমাত্র আবু তালেবের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে কিছু করতে পারে নাই। আবু তালেব নিজের সন্তানের চেয়ে আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করত, ভালোবাসত। এই আবু তালেব ঈমান আনতে পারে নাই, হেদায়েত প্রাপ্ত হয় নাই, কারণ আল্লাহ তাআলা আবু তালেবকে কবুল করে নাই। তার কারণে প্রিয় মুসলমান ভাইয়েরা, হেদায়েত চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। কোন পীরের কাছে হেদায়েত চাওয়া যাবে না, কোন বাবার কাছে হেদায়েত চাওয়া যাবে না। হেদায়েতের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। তার কারণে প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার ভিতরে সবথেকে শক্তিশালী যুবক ছিলেন হযরতে ওমর। এই হযরতে ওমর কিভাবে হেদায়েত প্রাপ্ত হলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, শুনিয়া দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন তাহাজ্জুদের নামাজ আদায় করে দু হাত তুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, ওমর ইবনুল খাত্তাব, আবু জাহেল ইবনুল হাসাম, এই দুজনের মধ্য থেকে আল্লাহ তুমি যাকে কবুল করো, যাকে পছন্দ করো, যে কোনো একজনকে তুমি ইসলামের ছায়া তলে এনে তুমি ইসলামকে বিজয় দান করো। এইভাবে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করলেন কে? চিল্লায় বলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করলেন কে? তার কারণে প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এভাবে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, দোয়া করার কিছুদিন পর থেকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে আরম্ভ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে যায়, হযরত ওমর ডান দিকে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে যায়, হযরত ওমর বাম দিকে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, সালাত আদায় করে। হযরতে ওমর পিছনে লুকিয়ে লুকিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আদায় করা দেখে এবং কোরআনে কারীমের তেলাওয়াত শুনে।
এভাবে যখন কিছুদিন চলতে লাগলো, হঠাৎ করে একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে দাঁড়িয়ে দাঁড়িয়ে এশারের সালাত আদায় করতেছেন। হযরতে ওমর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আদায় করা দেখতেছেন আর কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারীমের তেলাওয়াত এত মধুর, এত সুন্দর, শুনতেই শুনতে মন চায়। যার উপর আল্লাহ তাআলা এই কোরআনে কারীমকে নাজিল করল, আজকে লক্ষ্য করে দেখেন, দুনিয়ার যদি আমরা কোনো গান বাজনা শুনি, একটি গান সর্বোচ্চ 1 থেকে 2 বার শুনলে ভালো লাগে, তৃতীয়বার ওই গানটি শুনতে মন চায় না। আর কোরআনে কারীম আল্লাহ তাআলা এত মধুর, এত সুন্দর করে বানাইছে, দৈনিক 5 বার আমরা 5 বার দৈনিক নামাজ আদায় করি, ইমাম সাহেবের পিছনে সালাত আদায় করি। দৈনিক ইমাম সাহেব কোরআনে কারীমের তেলাওয়াত করেন, সূরা ফাতিহা তেলাওয়াত করে কতবার করতেছি হিসাব ছাড়া। ওই কোরআনে কারীমের তেলাওয়াত যতই শুনি ততই শুনতে মন চায়, কোনো সময় আমার আপনার বিরক্ত লাগে না। কথা বলেন ঠিক কিনা? তার কারণে দেখেন প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, কোরআনে কারীম আল্লাহ তাআলা এত মধুর করে বানাইছে। আর যে কোরআনে কারীম আল্লাহ তাআলা যার উপর নাজিল করেছে, ওই রাসূলের মুখ থেকে শুনতে কত মধুর শোনা যাইতেছে। হযরতে ওমর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেছে। পিছনে লুকিয়ে লুকিয়ে কোরআনে কারীমের তেলাওয়াত শুনে আর ভাবে, হায় আল্লাহ, হে আমার সৃষ্টিকর্তা, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর বাণী মুহাম্মদ কোথা থেকে পেল? হয়তো মুহাম্মদ কবি হয়ে গেছে, এই কথা ভাবতেছে। ঠিক এমতো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজে সূরাতুল হাক্ক তেলাওয়াত করতেছেন। হযরতে ওমর পিছনে লুকিয়ে লুকিয়ে দেখতেছেন আর ভাবতেছেন, মুহাম্মদ কত সুন্দর তেলাওয়াত করতেছে, হয়তো মুহাম্মদ কবি হয়ে গেছে। যখন এই কথা ভাবতেছেন, ঠিক এমতো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল হাক্কর 49 নম্বর আয়াত তেলাওয়াত করতেছেন। ওই আয়াতের অর্থ হচ্ছে, এটা কোনো কবির কবিতা নয়, তোমরা কিছু সংখ্যক লোক এর উপর ঈমান আনয়ন করবে। সুবহানাল্লাহ। হযরত ওমর এই আয়াতটি শুনতে পাইয়া তিনি অবাক হয়ে গেলেন। তিনি ছিলেন আরব দেশের লোক, আরবি ভাষা বুঝতে পারতেন, কোরআনে কারীম হলো এটা আরবি ভাষা। হযরতে ওমর তার অর্থ বুঝতে পারলেন, আর আবার তিনি চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, আমি হচ্ছে মুহাম্মদের পিছনে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেছি। মুহাম্মদ তো আমার দেখার কথা না, কারণ মুহাম্মদ মসজিদে হারামের দিকে তাকিয়ে তাকিয়ে এশারের সালাত আদায় করতেছে। আমি তো তার পিছনে দাঁড়িয়ে রয়েছি, আর আমি তো এই কথাটি প্রকাশ্যেও বলি নাই যে মুহাম্মদ আমার কথা শুনবে। আমি তো পিছনে লুকিয়ে লুকিয়ে শুধু মনে মনে ভাবছি যে মুহাম্মদ কবি হয়ে গেছে। আর মুহাম্মদ আমার প্রতি উত্তরে বলে দিল, এটা কোনো কবির কবিতা নয়। এই কথা শুনতে পাইয়া হযরতে ওমর আরো চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, তাহলে হয়তো মুহাম্মদ গুণক হয়ে গেছে, হয়তো এটা কোনো গণকের গণনা হইবে। যেহেতু মুহাম্মদ আমার মনের কথা বুঝতে পারছে, আমার প্রশ্নের উত্তর মুহাম্মদ দিয়ে দিয়েছে, তাহলে হয়তো মুহাম্মদ গুণক হয়েছে, এটা হয়তো কোনো গণকের গণনা হইবে। যখন এই কথা হযরতে ওমর ভাবতে লাগলেন, ঠিক এমতো অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল হাক্কর 50 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। সে আয়াতের অর্থ হচ্ছে, এটা কোনো গণকের গণনাও নয়, তোমরা কিছু সংখ্যক লোক এর উপর ঈমান আনয়ন করবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওমরকে দেখতে পারছে? কথা বলেন, দেখতে পারছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে দেখতে পারে নাই, তিনি তো কোরআনে কারীমের তেলাওয়াত করতেছেন। আর আল্লাহ তাআলা হযরতে ওমরের ভিতরে ভাবিয়ে দিয়েছেন, হে ওমর, তুমি ভাবো যে এটা কোনো কবির কবিতা হবে। ঠিক এমতো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করলেন, এটা কোনো কবির কবিতা নয়। আবার ওমর ভাবলেন, এটা হয়তো কোনো গণকের গণনা হবে। তারপরের আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, এটা কোনো গণকের গণনাও নয়,
এই কথা শুনতে পাইয়া হযরত ওমর আরো অবাক হয়ে গেলেন, আরো চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার। প্রথমে বললাম যে মুহাম্মদ কবি হয়ে গেছে, মুহাম্মদ বলে দিল এটা কোনো কবির কবিতা নয়। তারপরে বললাম হয়তো মুহাম্মদ গণক হয়ে গেছে, কিন্তু মুহাম্মদ আমার প্রতি উত্তর বলে দিল এটা কোনো গণকের গণনাও নয়। তাহলে এটা কি, এটা কোথা থেকে পেল মুহাম্মদ? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরের আয়াত তেলাওয়াত করলেন। তারপরের আয়াতের অর্থ হচ্ছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের থেকে প্রেরিত আল কুরআন। এই কথা শোনার পর হযরতে ওমরের ভিতরে আরেকটি ইমানি ধাক্কা লাগলো। আস্তে আস্তে তিনি ঈমান আনা শুরু করবেন। ঠিক এমত অবস্থায় আমাদের চিরশত্রু, মুসলমানদের চিরশত্রু শুধু তাই নয়, প্রত্যেকটা মানুষ জাতির চিরশত্রু শয়তান এসে হযরতে ওমরকে বাধা দেওয়া শুরু করলো, হযরতে ওমরকে ধোঁকা দেওয়া শুরু করলো। মক্কার ভিতরে ঘোষণা শুরু হয়ে গেল, মক্কার বড় বড় কাফেরদের লিডাররা আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এই রকম বড় বড় লিডার তারা একত্রিত হয়ে পরামর্শ করলো কিভাবে মুহাম্মদকে প্রতারিত করা যায়, কিভাবে মুহাম্মদকে ইসলাম থেকে সরিয়ে দেওয়া যায়, কিভাবে মক্কা থেকে ইসলামকে একদম সরিয়ে দেওয়া যায়। তারা এই চিন্তা করতে লাগলো আর ভাবতে লাগলো। তারা একটি পরামর্শ করলো। পরামর্শ করার পর সর্বশেষ তারা এই ফয়সালা করলো যে মুহাম্মদকে যদি আমরা এই লাইন থেকে সরাতে চাই তাহলে একমাত্র পন্থা হচ্ছে মুহাম্মদকে হত্যা করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। তারা পরামর্শ করলো মুহাম্মদকে হত্যা করে ফেলবে। এখন তারা ভাবতেছে কে মুহাম্মদকে হত্যা করবে, কারণ তাদের কারো সাহস নেই মুহাম্মদকে হত্যা করার জন্য। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ছিলেন তার চাচা আবু তালেব। আবু তালেব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করত, ভালোবাসত, নিজের সন্তানদের চেয়েও বেশি মহব্বত করত, ভালোবাসত। কিন্তু আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করত ঠিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তিনি মহব্বত করতে পারে নাই। ঠিক তেমনি ভাবে আমাদের গ্রামের ভিতরে কিছু এমন মুসলমান রয়েছে যারা রাসূলকে ভালোবাসে। বলা হয় যদি তুমি কি রাসূলকে ভালোবাসো? বলে হ্যাঁ আমি রাসূলকে ভালোবাসি। বলা হয় তুমি কি রাসূলকে মহব্বত করো? বলে হ্যাঁ আমি রাসূলকে মহব্বত করি। কিন্তু তারা মহব্বত করে কোন সময়? শুধু একমাত্র 12ই রবিউল আউয়াল আসলে তারা মহব্বত করে। সারা বছর রাসূলের কোন সুন্নতের প্রতি আমল নাই, রাসূলের সুন্নতের প্রতি কোনো পাবন্দি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে গেছেন, হে আমার উম্মতেরা, হে আমার পরবর্তী জাতি উম্মতেরা, শুনিয়া নাও, তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে তোমরা এই পন্থা অবলম্বন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে আমার উম্মতেরা শুনিয়া নাও, যদি আমাকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, আমাকে মহব্বত করার ভালোবাসার একমাত্র পন্থা হচ্ছে তোমরা আমার সুন্নতের পাবন্দি করো, তোমরা আমার সুন্নতের উপর আমল করো। যে বান্দা আমার সুন্নতকে মানে, আমার সুন্নতকে ভালোবাসে, আমার সুন্নতের উপর পাবন্দি করে, ওই বান্দা স্বয়ং আমি নবীজিকে ভালোবাসে, আমার নবীজিকে মহব্বত করে। আর যে বান্দা আমি নবীজিকে মহব্বত করে ভালোবাসে, ওই বান্দা আমার সাথে কাল হাসরের মাঠে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি নবীজির সাথে জান্নাতে চাই কিনা? কে কে নবীজির সাথে জান্নাতে চাইতে চাই দুই হাত তুলে দেখাই দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে প্রবেশ করতে দান করুন। সকলে বলে আমিন। তাহলে নবীদের সাথে জান্নাতে যাইতে হলে তাহলে কি করতে হবে?
তাহলে আমাকে আপনাকে যদি নবীজির সাথে আমি আর আপনি যদি জান্নাতে চাই, তাহলে একমাত্র পন্থা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পাবন্দি করা, সুন্নতের উপর আমল করা। আর শুধু যদি বলি নবীজিকে মহব্বত করি, ভালোবাসি, তাহলে ওই আবু তালেবের মতো হবে। আবু তালেব যেমনি ভাবে রাসূলকে মহব্বত করতে ভালোবাসতো, কিন্তু আবু তালেব নবীজির আদর্শকে তিনি ভালোবাসতে পারে নাই। বলা হয় আবু তালেব যখন মৃত্যুবরণ করলো, তার এক পাশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, আরেক পাশে মক্কার বড় বড় কাফের উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহেল, এরকম বড় বড় লিডাররা বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার চাচা, দুনিয়াতে আমাকে আপনি অনেক মহব্বত করছেন, ভালোবাসতেন, কখনো আপনি আমার কষ্ট সহ্য করতে পারেন নাই। আপনার নিজের সন্তানের চেয়ে আমাকে বেশি মহব্বত করছেন, আপনি নিজে না খেয়ে আমাকে খাওয়াইছেন। ও চাচা, আজকে আপনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাইতেছেন। ও চাচা, আপনি শুধুমাত্র একবার কালেমা তয়বাটা পড়ে নেন, ও চাচা, আপনাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব। তখন তারা কেউ সাহস পায় না মুহাম্মদকে মারার জন্য। এখন তারা সর্বশেষ একটা পন্থা, তারা একটা ভাবলো যে মক্কায় এমন একজন লোক রয়েছে যাকে দেখে মক্কার প্রত্যেকটা লোক ভয় পায়। কে সে? এখন তারা বলতেছে সে ব্যক্তিটি হলো এমন একটি যুবক, তার নাম হলো উমর। ওই উমরকে দেখে মক্কার প্রত্যেকটা লোক এত ভয় পায় যে বর্তমান জামানায় কোনো মা যদি তার সন্তানকে ঘুমায় কিংবা খাওয়ায় কিংবা ঘুম পাড়ায়, ঘুমানোর সময় যদি ওই সন্তান ঘুমাইতে না চায়, খাওয়ানোর সময় যদি ওই সন্তান খাইতে না চায়, বর্তমান জামানার মা বোনেরা তাদের সন্তানকে বলে বাঘ আসবে, সিংহ আসবে, এই কথা বলে ভয় দেখিয়ে ঘুম পাড়ায়। কথা বলেন ঠিক কিনা? সন্তানেরা বাঘের কথা শুনে ভয় পেয়ে, সিংহর কথা বলে ভয় পেয়ে তারা ঘুমিয়ে পড়ে, তারা খেয়ে ফেলে। কিন্তু ওই জামানায় যদি কোনো মা তাদের সন্তানকে ঘুম পাড়াইতো কিংবা খাওয়াইতো, ঘুমানোর সময় যদি ওই সন্তান ঘুমাইতে না চাইতো কিংবা খাওয়ানোর সময় যদি সন্তান খাইতে না চাইতো, ওই জামানার মা বোনেরা তারা বলতো, ওমর আসবে, ওমর, তাড়াতাড়ি ঘুমাও, তাড়াতাড়ি খেয়ে ফেল। ওমরের কথা শুনে বাচ্চারা ভয় পেত, তারা তাড়াতাড়ি করে খেয়ে ফেলতো, ঘুমিয়ে পড়তো। তার কারণে দেখেন প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, ওমরকে দেখে প্রত্যেকটা মক্কার প্রত্যেকটা লোক এত ভয় পেত। এই এখন তারা পরামর্শ করলো একমাত্র ওমরই আছে মুহাম্মদকে হত্যা করতে পারবে। এখন তারা কিভাবে ওমরকে রাজি করে এই কাজের জন্য? সর্বশেষ তারা একটা পন্থা অবলম্বন করলো, আমরা যদি ওমরকে এই কাজের জন্য রাজি করতে চাই তাহলে ওমরকে লোভে ফেলতে হবে। এখন কিভাবে আমরা লোভে ফেলবো? মক্কার ভিতরে ঘোষণা শুরু হয়ে গেল। মক্কার প্রত্যেকটা জায়গায় তারা ঘোষণা দিয়ে ফেললো, যে ব্যক্তি মুহাম্মদকে হত্যা করতে পারবে, মুহাম্মদের কল্লা তার দেহ থেকে আলাদা করতে পারবে, তাকে 100টি উট পুরস্কার দেওয়া হইবে। হযরতে ওমরের কানে এই প্রস্তাবটি দেওয়া হলো। হযরতে ওমর ছিলেন মক্কার ভিতরে সব থেকে শক্তিশালী যুবক, শক্তিশালী সাহাবী। যখন এই কথাটি হযরতে ওমর শুনতে পাওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরের রক্ত গরম হয়ে গেল। তিনি এই শর্তে রাজি হয়ে গেলেন। তিনি মক্কার বড় বড় কাফেরদের লিডাররা জানিয়ে দিলেন, ও কাফেরদের লিডাররা শুনিয়া নাও, আমি মুহাম্মদকে হত্যা করব, মুহাম্মদের শরীর থেকে আমি তার কল্লাকে আলাদা করে ফেলবো, তাহলে আমাকে 100টি উট পুরস্কার দিতে হবে। মক্কার প্রত্যেকটা লোক এই ঘোষণা শুনতে পারলো যে হযরতে ওমর এই শর্তে রাজি হয়ে গেছেন যে হযরতে ওমর মুহাম্মদের কল্লা আনবে। যখন মক্কার প্রত্যেকটা লোক এই কথা শুনতে পারলো, হযরতে ওমর ঘর থেকে তরবারি নিয়ে বের হয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। যখন এইভাবে আসতেছেন আমার আপনার পেয়ারা নবী রাসূলকে হত্যা করার জন্য, কিছু রাস্তা আসার পর তার সাথে একজন লোকের সাক্ষাৎ হয়ে যায়, দেখা হয়ে যায়। ওই ব্যক্তিটি বলতেছে, ওমর কোথায় যাইতেছো? তখন হযরতে ওমর বলতেছে, আমি তো মুহাম্মদের কল্যাণ আনার জন্য যাইতেছি, তুমি কি শুনতে পারো নাই নাকি? মক্কার ভিতরে ঘোষণা শুরু হয়ে গেছে, মক্কার ভিতরে ঘোষণা দেওয়া হয়ে গেছে, যে ব্যক্তি মুহাম্মদের কল্যাণ আনতে পারবে তাকে 100টি উট পুরস্কার দেওয়া হবে।
আর আমি তো এই শর্তে রাজি হয়ে গেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটি বলতেছে, ওমর তুমি তো মুহাম্মদের কল্যাণের জন্য যাইতেছো, ওদিকে তোমার বোন ফাতেমা এবং তোমার বোন জামাই সাইদ তো ঈমান এনে মুসলমান হয়ে গেছে, আগে তাদের খোঁজ নাও, তারপরে অন্যের ঘরে যাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে ওমরের শরীরের রক্ত আরো গরম হয়ে গেল, তিনি আরো রাগান্বিত হয়ে গেলেন, তার গন্তব্য তিনি ঘুরিয়ে ফেললেন। আগে যাইতেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণের জন্য, তার বাড়িতে যাইতেছিলেন, এখন তার গন্তব্য ঘুরিয়ে তার বোনের বাড়ির দিকে রওনা দিলেন। যাইতে যাইতে এক পর্যায়ে তার বোনের বাড়ির গিয়ে বসলেন। ঠিক এমত অবস্থায় হযরতে ওমরের বোন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার বোন জামাই সাঈদ দুইজনে বসে বসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর কাছ থেকে কোরআনে কারীমের শিক্ষা নিতেছিল। ঠিক এমত অবস্থায় হযরতে ওমর এসে দরজার ভিতরে কড়া নাগলো, দরজার ভিতরে টোকা দিল। টোকার শব্দ শোনার সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ দিতেছে, কে তুমি টোকা দিলে? বাইরে থেকে হযরতে ওমর বলতেছে, আমি ওমর, দরজা খুলো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবী হযরতে ওমরের বোন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার বোন জামাই সাঈদকে কোরআনে কারীমের শিক্ষা দিতেছিল, ওই সাহাবী এই কথা শুনতে পাইয়া তিনি সঙ্গে সঙ্গে তাদের খাটের নিচে লুকিয়ে পড়লেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। হযরতে ওমর ঘরে প্রবেশ করে কথা নাই বার্তা নাই, তার বোন ফাতেমা এবং তার বোন জামাই সাঈদকে মারা আরম্ভ করলেন, তাদের উপর প্রহার করা আরম্ভ করলেন। এক পর্যায়ে মারতে মারতে তাদের শরীর থেকে যখন রক্ত বের হতে লাগলো, হাজার হলেও তো ভাই, হযরতে ওমরের ভিতরে মায়া জন্ম নিল। হযরতে ওমর ফাতেমাকে বলতেছে, ও আমার বোন ফাতেমা, তোমরা মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ভাই, ও আমার ভাই, আমার জীবন যাইতে পারে কিন্তু মুহাম্মদের ধর্ম কালেমা আমি ছাড়তে পারবো না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাদের ভিতরে কতটুকু ঈমানি পাওয়ার ছিল, তাদের জীবন যাইতেছে কিন্তু তারা ঈমান ছাড়তে চায় না। আর আজকে আমার ভিতরে আপনার ভিতরে কতটুকু ঈমানি মহব্বত, আজকে যদি আমার আপনার উপর কোনো জুলুম নির্যাতন আসে, তাহলে আমি আর আপনি কালেমা ছেড়ে বিধর্মী হয়ে যাইতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বলে তুমি মুহাম্মদ, তুমি আজকে দাড়ি কেটে ফেলো, না দাড়ি কাটলে তোমাকে হত্যা করা হবে, আমি আর আপনি দাড়ি কাটতে রাজি। আর ওই যুগের মুসলমান তারা কেমন ছিল, তাদেরকে এত কষ্ট দেওয়া হতো, সাহাবীরা এত কষ্ট করতে ইসলামের জন্য, তাদের উপরে এত নির্যাতন করা হইতো, কিন্তু তারা কখনো মুহাম্মদের ধর্ম কালেমা ছাড়তে চায় নাই। তার কারণে প্রিয় মুসলমান ভাইরা আমার, যা বলতেছিলাম, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদেরকে বললেন, তোমরা মুহাম্মদের ধর্ম কালেমা ছেড়ে দাও, আমি তোমাদেরকে ছেড়ে দিব, তখন তারা বলতেছে, না না, আমাদের জীবন যাইতে পারে কিন্তু মুহাম্মদের ধর্ম কালেমা ছাড়তে পারবো না। এই কথা শোনার পর হযরতে ওমরের ভিতর আরেকটি ধাক্কা শুরু হয়ে গেল, কি ব্যাপার? তার বোনকে বলতে লাগলো, হে আমার বোন, তোদেরকে মুহাম্মদ কি এমন শিক্ষা দিল যে তোদের জীবন যাইতেছে কিন্তু তোরা মুহাম্মদের ধর্ম ছাড়তে চাস না? আমাকে একটু দেখা, আমি একটু জানতে চাই। তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও ভাই আমার, তুমি হচ্ছে নাপাক, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনে কারীম আমাদেরকে শিক্ষা দিতেছে, যে কোরআনে কারীম পাঠ করে আমরা আমাদের দিলের ভিতরে এত ঈমানি শক্তি নিয়ে আসছি, ওই কোরআনে কারীম যদি তুমি ধরতে চাও তাহলে তোমাকে পাক পবিত্র হইতে হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড় দিয়ে গিয়ে গোসল ধুয়ে পাক পবিত্র হয়ে চলে আসলেন এবং বললেন, ও বোন আমার, দে আমি একটু পাঠ করি। তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তারা যে কোরআনে কারীম শিক্ষা করতেছিল ওই কোরআনে কারীমের টুকরারা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়া আরম্ভ করলেন। সূরাতুত তাহা যখন পড়া আরম্ভ করলেন, এভাবে যখন কোরআনে কারীম আস্তে আস্তে পড়তে লাগলেন, যতই পড়ে ততই তার ভিতরে ঈমানি ধাক্কা শুরু হয়ে যায়। আস্তে আস্তে যতই পড়ে তার চোখ দিয়ে অজস্রে পানি পড়তে লাগলে। আস্তে আস্তে পড়তে পড়তে এমন অবস্থা হয়ে যায় হযরত ওমর কাঁদতে লাগে আর বলতে লাগে, ও বোন আমার, আর দেরি করাস না, আর দেরি করাস না, আমাকে মুহাম্মদের দরবারে গিয়ে নিয়ে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া ফেল। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবী খাটের নিচে লুকিয়েছিল, ওই সাহাবীটি খাটের নিচ থেকে বের হয়ে আসলো এবং বলল, ওমর চলো চলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান দারুল আরকানে অবস্থান করতেছে, আসো সেখানে যাই, সেখানে গেলে আল্লাহ রাসূলকে পাওয়া যাইবে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন ফাতেমা, তার বোন জামাই সাঈদ সহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী সহ রওনা দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ নেওয়ার জন্য। আস্তে আস্তে যখন হাঁটি হাঁটি পা পা করে রওনা দিলেন, ঠিক এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকানের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তাদেরকে ইসলামী দাওয়াত দিতেছিল, তাদেরকে ঈমানি দাওয়াত দিতেছিল। ঠিক এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে ওমরকে দেখতে পায় এবং বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দেখেন ওমর আসতেছে, রাগান্বিত অবস্থায় আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি লুকিয়ে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেন, কি হয়েছে, আমি কেন লুকাবো? তখন ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি শুনতে পারেন নাই নাকি মক্কার ভিতরে ঘোষণা শুরু হয়ে গেছে? হযরতে ওমর, মক্কার ভিতরে ঘোষণা শুরু হয়ে গেছে, যে ব্যক্তি আপনার কল্যাণকে আনতে পারবে তাকে 100টি উট পুরস্কার দেওয়া হবে। আর এই শর্তে ওমর রাজি হয়ে গেছে। আর ওমর এমন একজন লোক, বলা হয় মক্কার ভিতরে সব থেকে শক্তিশালী যুবক হলো হযরতে ওমর। এই ওমর এই শর্তে রাজি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, মক্কার এমন কোন লোক নাই যে ওমরের সামনে দাঁড়াতে, ওমর যখন রাগান্বিত হয় কেউ তাকে ফিরাইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, যেহেতু ওমর এই শর্তে রাজি হয়ে গেছে, আপনাকে কেউ বাঁচাইতে পারবে না, তার কারণে ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে সরে পড়েন, আমরা হযরতে ওমরের সামনে দাঁড়াবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না, ও আমার সাহাবীরা, তোমরা এখানে বসো, আমিও এখানে বসে থাকবো। আমার মনে বলে, আমি গত কিছুদিন পূর্বে আমি দোয়া করেছিলাম, আল্লাহ, ওমর ইবনুল খাত্তাব, আবু জাহেল ইবনুল হাশেম, এই দুইজনের মধ্য থেকে তুমি যে কোনো একজনকে তুমি ইসলামের ছায়াতলে নিয়ে আসো। আমার মনে বলে, ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করে নিয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সাহাবী সেখানে বসে রইলেন। হযরতে ওমর আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আর দেরি করায়েন না, আর দেরি করায়েন না, তাড়াতাড়ি করে আপনার কালেমা পড়াইয়া আমাকে মুসলমান বানায়া ফেলেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলতেছে, ওমর, আমার সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কারণে দেখেন প্রিয় মুসলমান ভাইরা আমার, হযরতে ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আসতেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করে নিয়েছে। কিন্তু ওদিকে আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভয় পেত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতো যে মক্কার কোন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত তুলতে পারতো না। ওই আবু তালেবের ভয়ে এই আবু তালেবকে আল্লাহ তাআলা কবুল করে নাই বিদায় আবু তালেব মুসলমান হইতে পারে নাই, ঈমান আনতে পারে নাই। আর হযরতে ওমরকে আল্লাহ তাআলা কবুল করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েও তিনি ঈমান এনে মুসলমান হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আবু তালেব নবীজিকে ভালোবাসতো কিন্তু ঈমান আনতে পারে নাই। ওমর নবীজিকে ঘৃণা করত, তাকে হত্যা করতে চেয়েছিল। ওই ওমরকে আল্লাহ তাআলা কবুল করছে, ঈমান আনয়ন করছে, কিন্তু আবু তালেবকে আল্লাহ তাআলা কবুল করে নাই। তার কারণে প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, হেদায়েত চাইতে হবে কার কাছে? হেদায়েতের মালিককে, দয়ার মালিককে। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। সকলে বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। তার কারণে প্রিয় মুসলমান ভাইরা আমার, দয়ার মালিককে চাইতে হবে কার কাছে? তার কারণে প্রিয় মুসলমান ভাইরা আমার, তার কারণে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাইতে হবে। এবং আল্লাহ তাআলা আমার আপনার উপর যে সকল কাজকে ফরজ করেছেন সে সকল কাজকে আদায় করতে হবে। যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, রমজান মাসে বছরে 1 মাস রমজান মাসে রোজা রাখতে বলেছেন। নেসাব পরিমাণ মাল হলে যাকাত আদায় করতে বলেছেন। নেসাব পরিমাণ মাল হলে হজ আদায় করতে বলেছেন। তার কারণে প্রিয় মুসলমান ভাইরা আমার, যে সকল কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে করতে বলেছেন সে সকল কাজ আদায় করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে সকল কাজ থেকে বিরত থাকতে বলেছেন, যে সকল কাজ করতে নিষেধ করেছেন সেই সকল কাজ থেকে বিরত থাকতে হবে। সেই সকল কাজ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার খেদমতকে ফরজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? সন্তানের উপর পিতা মাতার খেদমত করাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আজকে দুনিয়াতে এমন লোক রয়েছে যারা পিতা মাতার খেদমত করতে চায় না, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলার হুকুমও মানে, দান সদকাও করে, সব কিছু করে, কিন্তু তারা অনেক বান্দা রয়েছে যারা পিতা মাতার খেদমত করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নামাজ হলো বেহেশতের চাবি। আর বেহেশত কোথায় পাবো? বেহেশত পাইতে হলে মা বাবার খেদমত করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পায়ের নিচে জান্নাত রেখেছেন। আজকে দেখেন, আমি আর আপনি কোনো গাড়ির চাবি পাই আর যদি গাড়ি না পাই, তাহলে ওই চাবি দিয়ে কোনো কাজ আসবে কিনা? এখন শুধু যদি আমরা নামাজ আদায় করি, হজ আদায় করি, আল্লাহ তাআলার দেওয়া রোজা আদায় করি, আর মা বাবার যদি খেদমত না করি, তাহলে আমি আর আপনি প্রকৃতপক্ষে মুসলমান হইতে পারবো না, জান্নাত যাইতে পারবো না। আমি আর আপনি যদি জান্নাতে যাইতে চাই